একটা সময় আমাদের প্রত্যেকের জীবনেই আসে যখন আমরা নিজেকেই প্রশ্ন করি, আমি তো এত দোয়া করছি, তবুও কেন কিছুই হচ্ছে না? আমি তো চেষ্টা করছি, আমি তো সঠিক পথেই আছি, তাহলে কেন আমি পিছিয়ে যাচ্ছি আর অন্যরা এগিয়ে যাচ্ছে? এই হতাশার মুহূর্তে মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? বিশ্বাস করুন, এই মুহূর্তটাই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। এখান থেকেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা বোঝার যাত্রা। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে আছেন বলেই হয়তো আপনার ফলাফল দেরিতে আসছে, কিন্তু যখন আসবে সেটা হবে অনেক বড়, অনেক সুন্দর। একবার ভেবে দেখুন, সব কিছু যখন থেমে যায়, সেটা কি দেরি নাকি নতুন কিছুর প্রস্তুতি? আপনি ভাবছেন আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে তিনি আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন তার থেকেও ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে। মুসা আলাইহিসসালাম এর জীবনটা চিন্তা করুন। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, অথচ ছোটবেলা থেকেই তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। তার জীবনের প্রতিটি দেরি ছিল প্রস্তুতিরই অংশ। আমরা অনেক সময় ভাবি, কেন সব কিছু একসাথে পায় না? কিন্তু সত্যি হলো, আমরা এখনো প্রস্তুত নই। আমরা যা চাই হয়তো সেটা সামলানোর মতো অবস্থায় নেই। তাই আল্লাহ আমাদের অপেক্ষা করান, আমাদের ভেঙে গড়ে তোলেন। আপনি খেয়াল করেছেন, কষ্টের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় বেশি দোয়া করেন, আর আল্লাহ বেশি মনে করেন। এই সময়টাই আপনাকে সবচেয়ে বেশি পরিবর্তন করে, এই সময়টাই আপনাকে শক্তিশালী বানায়। আল্লাহ কখনো আপনার ক্ষতি চান না। তিনি যা করেন সবই আপনার ভালোর জন্য করেন, যদিও আপনি তা এখন বুঝতে পারছেন না। আপনি যেটার জন্য কাঁদছেন, হতে পারে সেটা আপনার জন্য ক্ষতিকর। আমরা তো নিশ্চিত নই আমাদের চাওয়া জিনিসটাই সঠিক কিনা। আল্লাহ বলেন, তোমরা অনেক কিছু অপছন্দ করো, অথচ সেটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। মনে রাখবেন, আল্লাহ আপনার দোয়া কখনোই নষ্ট করেন না। তিনি সেটাকে রেখে দেন সঠিক সময়ের জন্য। যখন আপনি সেটা পাবেন, শুধু তখন খুশি না, আপনি সত্যিকারের তৃপ্তি অনুভব করবেন। আপনার দোয়া এখনো কবুল হয়নি, এর মানে এই না যে আপনি বাতিল। আপনি এখনো আল্লাহর পরিকল্পনার মধ্যেই আছেন। শুধু দরকার একটু ধৈর্য। আমরা বলি ধৈর্য ধরো, কিন্তু ধৈর্য মানে কি? চুপচাপ বসে থাকা? না, এটা তার থেকেও বেশি কিছু। ধৈর্য মানে কষ্ট মেনে নিয়েও এগিয়ে যাওয়া, নিজেকে ঠিক রাখা আর আল্লাহর উপর ভরসা রাখা। কোরআন আমাদের শেখায়, সবর মানে শুধু সহ্য করা নয়, বরং এটা এক ধরনের ঈমানি শক্তি। ধৈর্যশীলরা কারা? যারা কঠিন সময়েও পাপ থেকে দূরে থাকে আর আল্লাহর উপর ভরসা রাখে। হয়তো মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু আপনার রব আপনাকে দেখছেন, তিনি আপনাকে ভালোবাসেন। এটা কোনো কল্পনা নয়, বাস্তব। যদি তিনি ভালো না বাসতেন, তাহলে কেন আপনাকে রিজিক দিতেন? কেন সুস্থ রাখতেন? কেন এখনো বাঁচিয়ে রেখেছেন? ধৈর্য মানে ভেঙে না পড়ে কান্না করা, অভিযোগ না করে আল্লাহর কাছে বলা, আমি আমার সব কষ্ট তোমার কাছেই বলছি। এই কথাটাই বলেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। প্রিয় সন্তান হারিয়েও তিনি অভিযোগ করেননি। আপনার সফলতা দেরিতে আসছে, এর মানে এই না যে আপনি ব্যর্থ। হতে পারে আপনাকে বড় কিছুর জন্য তৈরি করা হচ্ছে। আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, তবুও ফল পাচ্ছেন না। এটা শুধু আপনার অনুভূতি। আল্লাহ সব দেখছেন, আপনার মনও জানেন। তিনি জানেন কোনটা আপনার জন্য উত্তম। মনে রাখবেন, তাওয়াক্কুল মানে শুধু ফল আশা করা নয়, বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ইউসুফ আলাইহিসসালামের জীবনটা দেখুন। কূপে পড়লেন, দাস হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই
তাকে রাজপ্রাসাদে পৌঁছে দিল, কারণ সেটাই ছিল আল্লাহর পরিকল্পনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তায়েফের কষ্ট, উহুদের ক্ষতি সবই ছিল পরীক্ষার অংশ। এই পরীক্ষাগুলোই তৈরি করেছে একটি শক্তিশালী উম্মাহ যারা পৃথিবী বদলে দিয়েছে। তাই আপনার জীবনের ব্যর্থতা শেষ না, এটা নতুন কিছু শুরু। আপনি যেটাকে শেষ ভাবছেন, আল্লাহ হয়তো সেখান থেকেই নতুন দরজা খুলতে যাচ্ছেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, কখনো আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সবসময়ই সেরা ছিল, আছে এবং থাকবে। নাম্বার 1, দোয়া কবুল হচ্ছে না এর গভীর ব্যাখ্যা। আপনি বলেছেন, আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। এটাকে একটু গভীরভাবে বললে এমন হতে পারে, মানুষ যখন দোয়া করে সে আসলে ফলাফলটা কল্পনা করে ফেলে। সে মনে মনে ধরে নেয়, আমি এটা চাইছি, আল্লাহ ঠিক এভাবেই আমাকে দেবেন। কিন্তু সমস্যা হলো, আমরা ফল চাই আর আল্লাহ দেন পরিণতি। উদাহরণ, আপনি একটা চাকরি চাইছেন, কিন্তু আল্লাহ জানেন ওই চাকরিটা পেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, অথবা আপনি অন্য কোনো বড় সুযোগ মিস করবেন। তাই দোয়া কবুল না হওয়া মানে না পাওয়া নয়, বরং ভুল জিনিস থেকে বাঁচিয়ে নেওয়া। নাম্বার 2, দেরি কেন? এর আসল রহস্য আপনি বলেছেন, আল্লাহ দেরি করছেন না, প্রস্তুত করছেন। এটাকে আরও শক্তভাবে বলা যায়, দেরি মানে অনেক সময় আপনার চাওয়া জিনিসটা বড় হয়ে আসছে। কারণ আপনি যদি ছোট অবস্থায় বড় কিছু পেয়ে যান, তাহলে সেটা আপনাকে ভেঙে ফেলতে পারে। একটা সহজ উদাহরণ, একটা 5 বছরের বাচ্চাকে আপনি যদি 50,000 টাকা দেন, সে কি সেটা সামলাতে পারবে? না, কারণ সে প্রস্তুত না। ঠিক তেমনি আল্লাহ আপনাকে দেরিতে দেন, কারণ তিনি চান আপনি সেই নিয়ামতের যোগ্য হয়ে উঠুন। নাম্বার 3, কষ্টের সময় কেন বেশি দোয়া হয়? আপনি বলেছেন, কষ্টে মানুষ বেশি আল্লাহকে স্মরণ করে। এর ভেতরের গভীর সত্য, সুখের সময় মানুষ ভুলে যায়, কিন্তু কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি সত্যবাদী হয়ে যায়। তখন তার দোয়া হয় ফেক না, দেখানোর জন্য না, বরং হৃদয়ের গভীর থেকে। এই সময়টাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তখন বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে। নাম্বার 4, সবর মানে শুধু চুপ থাকা না। আপনি বলেছেন, ধৈর্য মানে বসে থাকা না। এটাকে আরও পরিষ্কারভাবে, সবর সমান 3টা জিনিস একসাথে: পাপ থেকে নিজেকে থামানো, কষ্টের সময় অভিযোগ না করা, ভালো কাজ চালিয়ে যাওয়া। অর্থাৎ আপনি কষ্টে আছেন, তবু নামাজ ছাড়ছেন না, হারাম পথে যাচ্ছেন না। এটাই আসল সবর। শুধু কাদা সবর না, কাঁদতে কাঁদতেও সঠিক পথে থাকা, এটাই সবর। নাম্বার 5, ব্যর্থতা আসলেই কি আপনি বলেছেন? ব্যর্থতা শেষ না, এটাকে আরও শক্তভাবে। আপনি যেটাকে ব্যর্থতা বলছেন, আল্লাহ সেটাকে ব্যবহার করছেন আপনার গল্পের টার্নিং পয়েন্ট হিসেবে। ইউসুফ আলাইহিস সালাম যদি কূপে না পড়তেন, তিনি কি মিশরের মন্ত্রী হতেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তায়েফে অপমানিত না হতেন, তাহলে কি সেই ধৈর্য, সেই শক্তি তৈরি হতো? তাই ব্যর্থতা মানে শেষ না, এটা আল্লাহর স্ক্রিপ্টে নতুন অধ্যায়ের শুরু। নাম্বার 6, তাওয়াক্কুল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই ভুল বুঝে, আমি চেষ্টা করব, আল্লাহ দিবেন। কিন্তু আসলটা হলো, আপনি চেষ্টা করবেন, কিন্তু ফল যাই আসুক সেটাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন। কারণ আপনি আপনার প্ল্যান জানেন, কিন্তু আল্লাহ জানেন পুরো ভবিষ্যৎ। আপনি অপেক্ষা করছেন আর আল্লাহ আপনাকে তৈরি করছেন। দোয়া কবুল না হওয়া মানে আপনি বাদ পড়েননি। দেরি মানে না পাওয়া না, দেরি মানে বড় কিছু আসছে। ব্যর্থতা হচ্ছে আল্লাহর লেখা নতুন শুরুর নাম। আপনি পরিকল্পনা করেন, কিন্তু সিদ্ধান্ত আল্লাহর।